আজকে সমস্ত ধরনের রাজনৈতিক শিষ্টাচার, ভদ্রতা, মাফিয়াতন্ত্র শেখ হাসিনা এমন করে প্রতিষ্ঠিত করে গেছেন যে এখান থেকে ভালো মতো সংস্কার করে ভালো কিছু করার এখন একটা সময় এসেছে। কিন্তু সেটা আমাদেরকে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। কিন্তু শেখ হাসিনার দোসরদেরকে রেখে, শেখ হাসিনার প্রশাসনকে রেখে, যাদের হাত রক্তমাখা, যাদের হাত জাহিদুজ্জামান তানভীর মুগ্ধদের রক্তমাখা, তারা কি করে সংস্কারের বাস্তবায়ন করবে? সংস্কার প্রস্তাব না হয় যারা দিলেন, গুণীজনদেরকে ইতিহাস, বদিউল আলম মজুমদার, ডক্টর রিয়াজ আহমেদ, আলী রিয়াজ, এদেরকে দিয়েছেন, এরা ভালো কিছুই করবে, কিন্তু বাস্তবায়ন তো এরা করবে না। শেখ হাসিনার প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম ফেনীর, উনি ফেনীতে গেলে পরেই একজন ব্যক্তি এই পা ধরে সালাম করতে করতে ক্যাডার, পরবর্তীতে বিশাল সন্ত্রাসী এমপি হয়ে গেলেন, তার নাম নিজাম হাজারী। তো সারা বাংলাদেশে এই ধরনের মাফিয়া এমপিদের রাজত্ব তৈরি করেছিলেন শেখ হাসিনা। সেইটার পুনরাবৃত্তি হোক, এটা তো এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ শান্তি, স্থিতি এবং প্রকৃত গণতন্ত্র, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে যে অপরাধী তার বিচার হবে, যে ভুক্তভোগী সে ন্যায় বিচার পাবে। এটাই তো গণতন্ত্রের শর্ত, এটাই তো গণতন্ত্রের উপাদান। আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের দিয়ে সেইটি হবে না। আমরা বলেছিলাম, বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ বাতিল করেন। এই চেয়ারম্যানের পদ তো নির্বাচন হয়নি, এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি। আওয়ামী লীগের আমলে ছিল, আওয়ামী লীগের যারা নমিনেশন পাবে তারাই নির্বাচিত। এই কারণে এলাকার গুন্ডা পান্ডা, স্থানীয় এমপি অথবা কোনো প্রভাবশালী নেতাকে অনেক টাকা দিয়ে তারা আওয়ামী লীগের নমিনেশন নিতেন। নমিনেশন নেওয়াই তো মানে চেয়ারম্যান হওয়া যাওয়া। হাসিনার আমলে তো কোনো ভোটাভুটির দরকার পড়তো না। তাহলে এই যে লোকগুলো যে এখনো চেয়ারম্যান আছে, এরা কি আপনার কোনো ভালো সংস্কার, এরা কি কোনো ভালো কাজ করতে দেবে? কখনোই দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবারও বলছি, অবিলম্বে আপনারা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাতিল করুন। তা না হলে আপনারা ভালো কিছু করতে পারবেন না, সংস্কার বাস্তবায়ন হবে।